স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের এই দৃশ্য রোববার দুপুরের। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি দুপক্ষ। এতে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা। দুপক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে কয়েক ঘণ্টা ধরে। এতে আহত উপাচার্য, প্রক্টর, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসী সহ ১৫০'র বেশি। ম্যাক্সিমামের হাতে রামদা আছে, ওরা দূর থেকে ইট মারে আর কি আমাদেরকে আহত করতেছে। ম্যাক্সিমাম যারা আহত হচ্ছে সবাই ইটের মার খেয়ে আর কি। প্রায় ৫ ঘণ্টা ধরে এই সংঘর্ষ চললেও সেখানে ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। শত অনুরোধেও সাড়া না পেয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে বিকেলে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে যৌথ বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গ্রামের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের অভিযান পরিচালনা থাকবে। এদিকে এই সংঘর্ষে আহত অন্তত ১৫০ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। আহতদের মধ্যে অনেকে সরকারি এবং বেসরকারি পর্যায়ে ট্রিটমেন্ট নিয়েছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক সহ আমরা সবাইকে দেখতে গিয়েছি এবং সবার যাতে সুচিকিৎসা নিশ্চিত হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। সন্ধ্যায় আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলে এসে সুচিকিৎসার আশ্বাস দেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সব চিকিৎসা দেওয়া হচ্ছে, ওষুধ থেকে শুরু করে। আমি মনে করি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইনশাআল্লাহ যেরকম মনে করা হয়েছিল যে এখানে কোনো রেট অথবা ডেথ রেট, ইনশাআল্লাহ আল্লাহর রহিম রহমতে সবাই মোটামুটি এখন সেটেল আছে। শনিবার রাতে বাসায় ঢোকা নিয়ে প্রহরীর সঙ্গে এক ছাত্রীর বাগবিতণ্ডার জেরে এই সংঘাতের শুরু। পরে রাতভর চলা সংঘর্ষে আহত শিক্ষার্থী, গ্রামবাসী সহ অর্ধশতাধিক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।